জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত সহ ইসলামী দলগুলো। তবে বিএনপি ও সমমনাদের চাওয়া আগে জাতীয় নির্বাচন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভায় যোগ দেওয়ার আগে এসব কথা বলেছেন দলগুলোর নেতারা। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এই বৈঠকের মধ্য দিয়ে ৬টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সংলাপের সূচনা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা সভাপতিত্ব করছেন কমিশন প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে যোগ দেওয়ার আগে রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাদের মতামত জানান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি মনে করি যে জাতীয় নির্বাচনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর একটা স্থিতিশীল সরকার আসলে আমার মনে হয় তখন স্থানীয় নির্বাচনটা বেটার। স্থানীয় সরকার ব্যবস্থা কার্যত অচল, কোনো জনপ্রতিনিধি নাই। দ্রুত সময়ের মধ্যে ২-৩ মাসের মধ্যে স্থানীয় নির্বাচনটা দিয়ে আপনার নির্বাচনের ট্রেন্ডটা চালু করে দেওয়া। ইসলামী দলগুলো জানায় তাদের দাবি আগে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনটা আগে হবে, আগে হলে তাহলে একটা নিরপেক্ষ স্থানীয় সরকার হবে। আমাদের বিশ্বাস, আমাদের কথা থাকবে স্থানীয় নির্বাচনটা আগে হোক এবং আগামী ৬ মাসের মধ্যে সকল স্থানীয় নির্বাচন হয়ে যাওয়াটা আমাদের প্রত্যাশা। আমরা ওনার আলোচনা শুনি এবং আমরা সেখানে আমাদের মতামত দিয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। সংস্কার বিষয়ে জামায়াত ইসলামী ঐকমত্যের ভিত্তিতে সরকারকে সহযোগিতা করব। অপরদিকে বিএনপি ও সমমনা দলগুলো জানিয়েছে অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে। আমাদের দলের পজিশন হলো আমরা আগে সংসদ নির্বাচন চাই। অতীতে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবাই প্রথম কাজ করেছে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এটি সেই সেন্সের তত্ত্বাবধায়ক সরকার না হলেও তাদের অতীতের ধারাবাহিকতায় তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় নির্বাচনের পূর্বে কোনো স্থানীয় সরকার নির্বাচনে তো অংশগ্রহণ করা দূরের কথা, আমরা সেটা প্রতিহত এবং সেটা আমরা যদি তারপর সরকার যদি রিটায়ারমেন্ট থাকে তাহলে আমরা সেটা বর্জনের মতো সিদ্ধান্ত আমরা নিতে পারি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এ বৈঠকের মধ্য দিয়ে ৬টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সংলাপের সূচনা হলো। রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে, সেটা সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। যেই সাইন হবে সেই সাইন ডকুমেন্টটা হবে হচ্ছে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারের উপরে নির্ভর করবে যে আমাদের ইলেকশনের ডেটটা কবে। কিছু সুপারিশ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করে যাবে, বাকিগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও মন্তব্য তার। ৬টা কমিশন যে রিপোর্টগুলো দিল। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।